নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আজ বানাচ্ছি পটলের রেসিপি একটা। দই পটল দুর্দান্ত স্বাদের রেসিপি। এক্কেবারে কম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি এই দই পটল। তার জন্য প্রথমেই পটলটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো দেখুন। এরপর ভালো করে দুদিকটা একটু চিড়ে নিয়েছি, যাতে করে পটলের মধ্যে ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্সড হয়ে যায়। মানে পটলটা যাতে মশলাগুলো অ্যাবসর্ব করতে পারে। দেখুন পটল কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে, আর ঠিক এইভাবেই খোসাগুলো তুলে নেবেন। এরপর ডাইরেক্ট রান্নার মধ্যে চলে যাব। চলুন বন্ধুরা, একটু সঙ্গে থাকুন, এইটুকুই অনুরোধ করব আপনাদেরকে। দেখুন কড়াইটা গরম হওয়া মাত্রই তার মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলোকে অবশ্যই ধুয়ে একটু জল ঝরিয়ে নেবেন। দেখুন একে একে সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা করে ফ্রাই করব, যাতে একেবারে পটল পুড়ে কালার চেঞ্জ না হয়ে যায়, ওটা খেয়াল রাখতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু ফ্রাইটা করব। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পটলের মধ্যে, দেখুন। দিয়ে ভালো করে পটলগুলো ঠিক এই রকম ভাবে ভাজা ভাজা করব, দেখে নিন। এরপর একটা মশলা বানিয়ে নেব। মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই। মিক্সির জারের মধ্যেই মশলাটা বানিয়েছি। এক টুকরো আদা, কয়েকটা কাজু বাদাম আর আমন্ড, তার সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করেছি। এদিকে একটা পাত্রের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গুলে নিয়েছিলাম। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। তাতে থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দেখুন কালারটা ঠিক এতটাই সুন্দর আসবে। ওই তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে ফ্যাটানো টক দই দিয়েছি 4 থেকে 5 চামচ মতো। দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে জলটা ফুটে উঠলেই তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। ওই ঝোলের মধ্যেই কিন্তু পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এক্কেবারে গ্রেভিটা থেকে তেল ছেড়ে মাখো মাখো হয়ে এলেই বুঝতে হবে পটল এক্কেবারে রেডি, মানে পটল সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিন মিডিয়াম টু লো আঁচে। ব্যাস, এক্কেবারে রান্না রেডি হয়ে যাবে, বেশিক্ষণ এক্কেবারেই লাগবে না। আর নামানোর আগে পরিমাণ মতো চিনি দিয়ে ব্যালেন্স করে নেবেন। নুনটা অবশ্যই বুঝে দেবেন। ব্যাস, আর কিচ্ছু লাগছে না বন্ধুরা। এক্কেবারে মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে গরম ভাতের সাথে এই গরমের দুপুরে নিরামিষ একটা দই পটল সার্ভ করতেই পারেন। জাস্ট ফাটাফাটি বন্ধুরা, একবার বানিয়ে দেখুন। প্রতিটা বাইটেই পাবেন অপূর্ব একটা স্বাদ। জাস্ট ফাটাফাটি রেসিপিটা একবার বানান, তারপর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা। পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। কি বন্ধুরা, রান্নাটা একবার করে তারপর অবশ্যই কমেন্টে জানান। চলুন, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।